আসসালামু আলাইকুম। এই যে আমরা আজকে মিষ্টি কুমড়ার ভর্তা করব। এখানে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি, এই যে রসুন ভেজে নিলাম, মরিচ আর রসুন পেঁয়াজ এগুলা সরষের তেল দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিলাম। এখন এই যে শুকনো মরিচ এগুলা দিয়ে ভর্তা বানাবো। কারণ মিষ্টি কুমড়ার ভর্তা জীবনে খাই না, এই ফার্স্ট। তো কেমন হবে জানি না, যাক আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই হবে। এই যে আমি মেখে নিলাম, তারপরে এইখানে দিলাম এই যে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, এটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নিব। আজকে আমার মিষ্টি কুমড়ার ভর্তাটা আধ ভাঙ্গা থাকলে মরিচটা একটু ভালো লাগে খেতে, আমি আধ ভাঙ্গা রাখছি মরিচ। এই যে মিষ্টি কুমড়াটা আমি ভালো করে মেখে দিলাম। মিষ্টি কুমড়াটা আমি অল্প তেল দিয়ে আমি চুলায় কম আছে আস্তে আস্তে করে উল্টা পাল্টা করে দিছি, তাই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়াতে এমনি পানি উঠে, আরও পানি দিয়ে আমরা সিদ্ধ করব না, হালকা একটু তেল দিয়ে সরষের তেল দিয়ে আমরা ঢেকে রাখবো, লো আছে, আস্তে আস্তে হয়ে যাবে। তো এই যে হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ভর্তা। কেমন হলো আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা হলো আমাদের রাতের খাবার, কারণ তরকারি একটু শর্ট পড়লে আমরা একটু ভর্তা টর্তা করে নিই। আর রাতের খাবার তো অত বেশি আর লাগে না, তরকারি টরকারি লাগে না, একটু ভর্তা টর্তা ভাজি টাজি হলে, একটা ডিম ভাজা হলে কিন্তু রাতের খাবারটা হয়ে যায়। তো তরকারি আছে, এই জন্য আমি একটা ভর্তা বানিয়ে নিলাম। তো কেমন হলো আপনাদের মাঝে তুলে ধরলাম, দেখি তো একটু। খুব মজা। কেমন হলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি ফলো দিবেন। আমাদের এই ভিডিও কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি ভালো লাগবে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।